অফিসে দেরি হয়ে গেল কিনা স্যারকে নিশ্চিত বকাবকি করবে না। অফিসে ঢুকতে দেবেন কিনা, চাকরি থাকবেন কিনা, কবে কিনা। কি রে আব্দুল সামাদ, তোর আবার কি বেশে? কে ভাই, বিষয়টা মানসম্মত ভাবেস না, ভালো দেখা যাচ্ছে না কোন। ভালো দেখা যাচ্ছে বলেই তো সমস্যা। তা তোর আবার টাই টুই পড়া শখ হলো কবেতে? ভাড়া টাড়া করে আনলি নাকি? ভাই আপনি কথাটা কইলেন কি? জামা কাপড় টাই টুই কেউ ভাড়া করে নিয়ে আসে না, ওই ইদানিং আবার ছেলে পিলে এখন ওই কোট টাই প্যান্ট শার্ট জুতো ভাড়া করে যে ডিএসএলআর তে ছবি টবি তোলে। তা তুই আবার সেই লাইন ধরলি নাকি তাই শুনতেছি। হ্যাঁ, জামা কাপড় ভাড়া করে ডিএসএলআর তে ছবি তোলে। কে ছবি তোলার জন্য ভাড়া করতে হবে কে ভাই? আর কইস নে, ওই বাপ হইলে কি টুপলাই করে বেঁচে বেড়ায় গাদা, আর ছেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার রাজ্যে আমি রাজা। এ ওই মানসি তার এসে দেখছে না ওর বাড়ি কোনে কি আছে, ওই ফেসবুকে ছবি টবি তুলে দেয়, নায়ক হয়। এই জন্য আবার তুই ওই লাইনে গেলি কিনা তাই শুনতেছি। না ভাই, আমি কি করলাম না, কেমন মানসম্মত ছিল না। আমি ওই ভাই যাচ্ছি, ওই চাকরি পাইছি বুঝেছেন, অফিসে যাচ্ছি। তাই অফিসে একটা অফিসিয়াল ড্রেস আছে না, টাই টুই একটা ভালো চাকরি করতেছি এখন বর্তমান। আপনাকে মিষ্টি খাওয়াবান পড়ে, সমস্যা নেই, ওই অফিস মুখে যাচ্ছি। এ আবার কোন ধরনের ভদ্রতা? দেশে কি যোগ্য প্রার্থীর এতই অভাব, তোর আবার চাকরি দিল কিটা? কে ভাই আপনি এরকম অপমানজনক কথা বলতেছেন, কারণ কি? তোর গোষ্ঠীতে একটাও 8 পাস নেই, তা তোর চাকরি হয় কোন কায়দায়? আর তুই টাই টুই পড়লি কোন কায়দায়? সময় কারোর জন্য ভাই থেমে থাকে না, সময় বলে দেবে কিটা কোন চেয়ারে বসার যোগ্যতা ছিল, সেজন্য চাকরিটা পাইছি। কোনো ঢাক ঢোল বিটয়নি, গোপনে চাকরি পাইছি। এই যে অফিস করতিস রেগুলার, বেতনও মোটা অঙ্কের। তাই চাটা না না ঝাই দিয়া কোন রে? এইটা ভাই আপনি কি ধরনের কথা বললেন? ওই চা টানলে ঝাঁট দিলে কেউ টাই টুই এই বিলেদার পরে। তা ওই টাই টুই পড়লি তো মানুষ বাইসাইকেলে পেডেল মারে না, এটাও একটু দেখে। না ভাই, ওই ধরেন যে ওই প্রমোশন হলি মানে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, আপনি জানেন না? এই বাইসাইকেল চালাবো, পরিশ্রম হবে, এক্সারসাইজ হবে, শরীরটা সুস্থ থাকবে। আর প্রমোশন হলে একবার ওই প্রাইভেট গাড়ি দেবেন কোম্পানিতে, ওই চালায় বেড়া। মানে মোটর সাইকেলও দিচ্ছিল, তো মোটর সাইকেল তো সবাই চালায়। ও বাইসাইকেল তো আর কেউ চালায় না। দেখেন ভাই, আপনি মনে হয় সকালবেলা মূল্য শাক ভাজাতে ভাত খেয়েছে, এই সব রাগ আমার পাশ হাঁটতেছেন। বাইসাইকেল কে চালায় না দেখি? না, ওই এমন করে করছিস পেটে নেই ভাত, নাং ভাতারের উৎপাত। ওই তোরটাও ওই লাইনই যাচ্ছে। তা ওই হইতে কি নিয়ে যাচ্ছিস? ভাত নিয়ে যাচ্ছি কে? গোসল করার জন্য। ভাত কি করতে হয় আপনি জানেন না? এত ভালো অফিসই বলে চাকরি করিস, তা বাড়ির তো হইতে করে ভাত ঝুলিয়ে নিয়ে যাতে হচ্ছে কি জন্য? এবার আবার কি কই? ও ভাই, ওই ওই বেশি দামি কোম্পানিতে চাকরি করি তো, ওই ধরেন যে অল টাইম সে জায়গায় পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব আনকমন বিদেশি খাবার দাবার দেয়। তা আমি সারা জীবন ধরেন যে ওই ঝাল দিয়ে ডাইল ভাত, পান্তা ভাত, সব শাক ভাজা খেয়ে মানুষ হয়েছি না। এই জন্য ওই মানে সবজি খাতে খাতে পেটে স্যাটলা পড়ে গেছে। ওই সব আর ভালো লাগে না, এখনো অভ্যস্ত হয়নি। আবার তো ট্রেনিং নিচ্ছে ওইসব খাওয়ার, যখন খাতে পারিনি ওই ডাইল ভাত ঝেড়ে দি, কথা বোঝেননি? বাবা বাবা বাবা, তুই তো মনে হচ্ছে সে টেসলা কোম্পানিতে চাকরি পাইছিস। দেখেন ভাই, খবরদার ঠাস মেরেন না। এমনি আমার অফিসে অলরেডি দেরি হয়ে গেছে, ওই ক্লায়েন্টরা আবার রাগ করবেন। আপনি থাকেন, ওই বড় অফিসে চাকরি করলে আপনি বুঝবেন যে এর মান রাখি আর মর্যাদা রাখি। যখন 4 চাকার গাড়ি নিয়ে স্টার্টিং এর এমন করতে করতে যায় পিছন দিয়ে হর্ন বাজাবো, সেখন আপনি ঠিক পাবেন কিরাম ঠেকে। খালি দেরি কথা কর। এ ডিএসএলআর গ্রুপ না হলেও ভাব বেশি একটা ভালো না, ওইরকম কোন একটা লাইনেই যাচ্ছে। যাক, পরে তো খোঁজ খবর পাওয়াই যাবে না। আর বাঁচি নেই, সে পিঙ্কি সমিতি সেই বিটি এসে বাড়ি বসে রে কাজটা শেষ করে আজকে টাকাটা নিয়ে দেখি বিটির দিতে পারলি বাঁচি। আর পারি নে, সংসার ধর্ম নিয়ে আর হয় না। উস্তাদ কয় করাই ফেলবো? দেবসিয়ার হ্যাঁ, এ গাতলি কি ডাকাইতেছে? তুমি আর আমি
2 ইঞ্চি এদিক ওদিক হয়ে যায়নি? তাহলে মানে ওই কলে তুমি বইলে। ও বেকা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই কলে আমিই বইলাম। হেমসিয়া, হ্যাঁ ও দেখতে 4 ইঞ্চি ওই ডানি চাইপে গেছে কে? ওই তুমি যদি মনে করে দে বেশা আমি বইলাম তাহলে কি ভুল? সেদিনকে আমার হেল্পারের নিয়ে তুমি গেছিলে না, 4 ইঞ্চি এদিক ওদিক হতে পারে, ওই বালি ধরিয়ে সমান করে দিবান। অমাসিয়া, তোর পান্ডা তো হাতে পৌঁছতেছে, তুই এক কাজ কর, ওই গালের মধ্যে দিয়ে দাঁতটা দিয়ে একটু চাবিয়ে দে। হ্যাঁ মিয়া ভাই, তুমি ভালো কথা মনে করে দিয়েছো, দি একটু হামানের তলে দিয়ে একটু ছেঁচে দি। দে দে। আরে কয় কালে কয় 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 কড়াই বালি ফেললি রে? তুমি বেশি দিয়েছে। উস্তাদ কেবল এক কড়াই ফেলেছি, আর কয় কড়াই ফেলবো? যদি একা আসিস ওই সিমেন্ট নিয়ে দে, গাদা একবারে ভাজিয়ে দে, গাদা শুদ্ধ গেছে জীবনে। আর হেটা একটা কই আরে সে কোনো তো আমি জানি না, ওটা তো কুরমান চার হেল্পার, ও সবসময় ফাঁকি দেয় আর দেরি করে আসে, আমাদের শুধু খাটায়। অমাসিয়া, ওর আসতে একটু দেরি হতেই পারে। কে? ও স্টুডেন্ট, ওর শ্রমিক ইউনিয়নের কোটা আছে, ও তুই বুঝবি না, কাজ কর। এ কি কুটা? স্টুডেন্ট কোটা। তাহলে কি আজকে আমার হেল্পারের কাজ করতে হবে না, নাকি কুটা জানে যদি ও মিস্ত্রি হয়ে যায়? হেমসিয়া রে, তুই এই সুতোটা ভালো করে ধর। ধরেছি। তুই ওইসব কুটা সম্পর্কে কি বুঝিস? হ্যাঁ, আর আমার হেল্পার ওই খেপু পাড়াতে আসবে তো। খেপু পড়াচ্ছে, খেপে জোরে পেডাল মেরে চলে আসলে তো হয়ে যায়। ও গাদা দিয়ে হাল চাষ হবে না এবার। 5 মাস করছিস কিনা? বাবা বাবা, এ কিটা কোম্পানির বড় ছাড়টা আসলো নাকি? ও কোন মানসা? হ্যাঁ? কিটা? অমাসিয়া, ও সারি, তুই খানিক পর টের পাবি নি। তুই এদিকে সুতোটা ধর নে। এ কোন মাইনেসা? ওই ছাড় মনে হয় কিছু কবে, লজ্জা টজ্জা পাচ্ছে, আমি তো শুনে দেখবো। শুনে যদি তোর জানের মধ্যে ভালো লাগে শোনে। তাহলে শুনলাম। এ স্যার কিছু কবেন? আমি নাকি? ও 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। এই রে, সে পিঙ্কি সমিতি সে ম্যাডাম এসে বসে থাকে বাড়ি, আজকে কি টাকা দিয়ে নিবিলে কি আজকে ছাড়টার পাঠালো নাকি? সব ভালো না, মাইকটার খাতি বাজা বললাম। ওগর মানসা, আমি ইটি না বালিতি। অমাসিয়া, ওই দেখ তোর স্যার শুনতেছে, ওই ইটিরা বালিতি, তুই একটু কয়ে দে। কিরাম হইলো? কোন মানসা কিরাম হইলো জায়গায়? কিরাম হবে? যা হওয়ার তাই হইলো। স্যার ঘুরে জুগালি হয়ে গেল কি কাজ? ও কোরবান চা বালিতে ফেলা আছে, তাহলে আমি ইট দিলাম। এমনি এই দিকে আয়, শুনে যা। বস। এনি তুই কাজে আজকে? ওই একটা মোবাইল কিনবো, হ্যাঁ, পুরো টাকা শর্ট। এখন তার কোনে ভাবো, এলাকার লোকে সবাই জানে যে নতুন চাকরি পাইছি কোম্পানিতে ভালো পদে, ওই সবাই জানে যে অফিসে আইছি, চুপ করে এই যে টাই টুই খুলে থুয়ে কাজে আসলাম। এখন এলাকার লোক জুড়ে জানে যে এই বয়সে রাজমিস্ত্রি করতেছি, কেউ তো মেয়ে দেবে না। শুনেছ কুরমান স্যার বার্তা শুনেছ? শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। অনি আমার ওই দক্ষিণ মাঠে বিঘে 1.5 জমি আছে, ওই জমি বেশি আমি তো টাকা দিবা না, তুই একটা ওই টয়োটা কোম্পানির মড়ি ঝড়ি কিনে নিয়ে প্রাইভেট কারে এসে কাজ করতে, ভালো দেখা যাবে না। ইড অমাসিয়া, তুই এইসব বাদ দে, আর তুই যে জুগালেটা নিয়ে আইছিস, সে সকালে হনে বালি ফেলিয়েছে, সিমেন্ট নিয়ে আসতে কি কুমিল্লাই গেল? হ্যাঁ, এবারে কে বালি দে।
কুলমান স্যার ডাইরেক্ট নেই ও সরজমনি উপস্থিত ছিল না তুমি দেখো নি দেখিলাম তো তোদের বেলটা পড়ে দিয়েছে বালির কাদায় সে কই তোরই জোগালে তুই দেখ ও বসিয়া সে স্যার গেছে কি করতে আইলো সে স্যার? এই মশান নাকি কোনটা খেলা কইলো কি এই শালাই তুই কি করলি ওই উত্তেজনায় ভুল বার্তা হয়ে গেছে। বলছি তুই রাগ করিস নি, সে স্যার কর। বারবার কি কায়দায় মুখ স্লিপ করে ও মশিয়ার এ মশিয়ার করছে এই তোর ওই পিছনে কি দোস্ত বন্ধু টন্ধু রেস নাকি যে যার কারণে ভুলভাল করছিস তোর 4 আঙুল মানুষের 8 আঙুলে কথা কে তুইও দেরি কম না। তুই যখন টুতি পড়তিস তোর ব্যবহার কিরাম ছিল? তুই ওই 60 বছর 70 বছর ওই মুরব্বীদের সাথে বিড়ি টানতিস, তা তোর যুগালে আবার কিরাম হবে? হ্যাঁ তুই ভাইবে দেখ। তুমি ঠিক কইছিস কুলমান স্যার। সে স্যার কোনে কুলমান স্যার? এই মুরব্বী মানুষের সাথে ব্যবহার কিরাম তোর? হ্যাঁ তোর এই বাইশলা দিয়ে পুরাই বাহারি দিয়ে দিবারে। তুই তো তোমার পড়েলি, তোরা যুগালে কোনটা মাতি? ও যে অশিক্ষিতর বংশ আমি বুঝতে পারিছি তা ওর বাপু মনে হয় কোনোদিন ওই সরিয়া হওয়া পড়িনি ও ছেলের কত ভালো হবে ধরো বালি ভাজা এই পাশটা ক্লিয়ার করছি, স্যার আসলে আবার দৌড় মারতে হবে না। আবার লেগেছে লেগেছে। বসিয়ার এ চার পাশে যে মশা মশা লাগতেছে, বিড়িটা ধরিয়ে ফেল। বিড়ি আনতে ভুল করেছিস নাকি আজকে? এই বিড়ি এ ভুল করে আসা সল আমি না তুমি ভালো কথা মনে করে দিয়েছো এই দেখো বিড়ি এই দেখো লাইট গ্যাস লাইট ধরে থইছিস কে? কোনে ঘর্ষণ লেগে যদি গোপন যন্ত্রে যদি আগুন ধরে দেয় চিন্তা করো টানবা নাকি না। না তুমি থাক ধরো ধর করুন তোমার কাজ কর্ম ঠিক হয় না ওই জায়গাটা 3 পা প্রয়োজন কি ঘষা ঘষি মাঝামাঝি কেলেঙ্কারি করতে তো এই শুক্রা একটা 3 পা দিয়ে দাও তো ধরো ভালো করে ধরে খুঁজো এক ফটো জন্য কাজ নিয়ে গেলে মানে বেকা আঁকা বাঁকা না হয় ও বসিয়ার আমি তো মনে করলাম শিয়ালে মুরগি নিয়ে যাচ্ছে তাই সংকেত দিলি। বাবা 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 ওই যে ওই ভাই কুড়োদেরটা 3 পোয়া নিয়ে আয় দাড়ি বাটকারা তো আনেনি তো আমি কি বাজারতে যে মেপে নিয়ে আসবো একটা মিনিটারে শাইনির দোকানতে অমাসিয়া মাইরা ফেলে দিয়েছে। এই কাংসা ভাঙা দেখে একটা ইট নিয়ে আসবি, আর্ধেকের একটু বেশি আর পুরোটার একটু কম। যা 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 এটা অর্ধেকের একটু বেশি আছে, এটা তো পুরোটা সে একটু কম না খানিক কম। এইটা অর্ধেকের একটু বেশি আর পুরোটা সে একটুকুন কম, এইখানে নিয়ে যায়। ও কুরমান ভাই কুরমান চাই এটা কাঠি যে মাপিছি এটা অর্ধেকের একটু বেশি আছে আর পুরোর একটু কমও আছে। আর ওই মশিয়ার ভাই কইলো যে একখান 3 পোয়া দে, না দিতে পারলে আবার বকবেন যে মিস্ত্রি মানুষ কলাম তুই আনলি নে, তো ওইটাকে আমি বাজারে সাইকেল নিয়ে একটা মেরে দিয়ে শাইনির দোকানতে মাইপে নিয়ে আসবো 3 পোয়া। অমাসিয়ার তুই আর রাগ করিস নি। কুমান স্যার রাগ আর কি করব ওই যেদিন বউ চলে গেল তারপরে তো আমার রাগ পানি হয়ে গেছে আমি আরো কিছু মনে করি না ছেলেটা দে মানে দেইটা কি রে সে ইটি তলানি কো এরা হইল কে পেলেন উঠবে না গিরি পাত্তা কুরমান স্যার কইই তো দিল যে কাঞ্চা ভাঙা হবে। আমি পারি না আর পারি না। এই
কান ছাকি খালি তোলেই হয়, আশপাশ সংলগ্ন দিয়ে হয় না। তা জানি কি লাগবে কোন, আবার নিয়ে আসি। ও কুরমান চা কি লাগবে? 3 পোয়া। সমস্যা, তুই তো ছোট কালে পোক মাইরে ছেলে পেলে বিড়ি খাওয়া শিখতিস, তা এর একটু সেই কায়দায় শিখিয়ে দে দিনি কি করে 3 পোয়া নিয়ে আসবে। হ্যাঁ কুরবান স্যার, দায়িত্ব দিলে যেহেতু দিলে আমি বুঝিয়ে দিছি। ও মনে কর আদলা, তুই মনে কর আস্ত, ওর মাঝামাঝি দিকে নিয়ে আয়। ও আচ্ছা কুরমান ভাই বুঝতে পারিস, নতুন না একটু বুঝাই বলেই তো হয়। বালি দে রে, বালি দে। এই যুবক ভাই হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, আমি 6 ফুট 1 ইঞ্চি। তাহলে হচ্ছে যে এদিকে হচ্ছে যে তাহলে 13, তাহলে 10, তাহলে দেখ 5, তাহলে 5 ফুট 8 ইঞ্চি ইট আনতে হবে। 5 ফুট 8, 10 ইঞ্চি। এও তো 10, এও 10, বাহ, এও তো 10 ইঞ্চি। ও স্যার ভাই, ওই ইট যা মাপলাম সব 10 ইঞ্চি। এরা মনে হয় ওই ভুল করে ওই অন্য ইটা দিইনি। ওই আমার সে একটু ছোট আর ওই যুবক ভাই সে একটু বড়, এরকম কোনো ইট তো খামারের মধ্যে নেই। আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? যা ভাই আপনি মরবেন কাই অল্প বয়সে? আজরাইল কি চেনে না আমারে? ওরে গাধা শোন, ওই যে যুবকটা, ও মনে কর পুরো ইট, আসতো ও আস্ত ইট, ওই ওর অর্ধেক মানে অল্প একটুকুনি বাদ দিয়ে যেটুক থাকে ওইটুক নিয়ে আসবি। ওই ভাই অর্ধেকের একটু বেশি রাখবো, বাকিটুক বাদ দিয়ে দেবো। না মিস্ত্রি যখন করছে যা হয় হবে না। আচ্ছা মশিয়ার ভাই, এবার আমি আনতেছি। ও ভাই ইয়ে করতেছ আরে বই কেনা মিস্ত্রি করতে গিয়েছে। ও ওরে শালার পাগল করতেছ কি? ও মশিয়ার ভাই কাটতে দিচ্ছে না। ও কি করিল? ওর পুকুর পারে করাত কা? তুই যেরম বুঝলি ও সেরম বুঝলো। এমন এই তোর 3 পোয়া ইট নিয়ে আসতে হবে না, তুই আসতই নিয়ে আয়। ওরে করা ও, আসতোই। আবার কি? ইয়ে করছিস? কুরবান চাই আসতে আনিছি। ও মশিয়ার, আমি অজ্ঞান হলাম, আসরের আজান দিলে তুই আমার ডাক দিস। কুরমান সা, তুমি এই জীবন দশায় আমার ফাঁকা করে থিয়ে ওই ভল ধরে পড়ে থেকে না, আমারও কিন্তু চলে যেতে হবে না, এই গাতে ভাব দেখতেছি। এ মশিয়ার, আমি অজ্ঞান হয়ে গেলাম, তুই আমার মুখে পানি ছিটবি, তারপর আমি অজ্ঞানেতে ফেরবো, তারপর তুই কথা কবি, নাহলে আমি শুনবো কি করে? বেহুশ তুমি আর কি হবা? আমি তো নিজেকে নিজেই আত্মসমর্পণ করে ফেলে দিছি। ক্যা তোর সেই বউ সারাসারির নেটা এখনো মিটিনি? খবরদার কুরমান চা, আমার বোন নেমে এলে বলে কথাগুলো কিন্তু এই বাসিনাতে একের ঠাপে তা ভেঙে এলে দিবা না। আমি ছেলেবেলের অত্যাচার অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এ মশিয়ারে, তুই বকিস নে। আমার যে দাঁত দুটোর সামনে তা দেখতেছিস, এই দিন আমি পান খাবো বলে রেখে দিছি, আর ভিতরে যেসব মারি দেখতেছিস ওসব পুটিং করে বানান। কুরমান চা, তোমার দেয় যে সামনের দেয় যে দাঁত, ও খুব নরমাল, খুব হালকা। ওই সামনে যে সুনামি এসেছে, ওই একা বাড়িতে ছুটে চলে যাবে না। তোমার যদি পান খাওয়ার এতই শখ হয়, ওই কিছুদিন পরে ওই আমানে পান ফেলে ওই দাঁতের তলে দিয়ে আরাম করে খাতে হবে না বালিতে। ও বাবা, বিকজ আমার যুগলে পুরো হইলো বুলেট ট্রেন, এমনি এক কড়াই ঘুরে দিয়ে দাস। মশিয়া, ও যে আবার কলি, ও কি ভুরো চেনে? ও সামাত, ভুরো কি চিনিস? ভুড়ো? ও হ্যাঁ কুরবান চা, ভুড়ো আমি ছোট কালেতেই চিনি। তাহলে এক কড়াই ভুরো নিয়ে আয়।
এই কোনে চললি? বললে যে এক কড়াই ভিডিও আনতে যাচ্ছি। হনুমান স্যার আবার কোন বিপদ ডেকে আইনলো, আমাকে ঘাড়ের পারে আবার পড়বে না, বাধা দাও, শিগগিরই দে বাধা দাও। এ তুই ঘুরে নিয়ে আসতি, কোনে যাচ্ছিস? তোমরা যত পাগল আমার মনে করো, আমি অত পাগল না। রাজমিস্ত্রির কাজ কোনোদিন করিনি, এই জন্য বুঝছিলাম না। চাষবাস করেছি, ভিডিও মাঠে আনতে যাচ্ছে, আবার কোনতে আনবো? এ দাঁড়া 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 দাঁড়া, সমস্যা বিপদ করিয়েছে, তোর মুখের কথা মুখই আছে, অলরেডি বিপদ হয়ে গেছে। এ মনি তুই যে ভুড়োর কথা করছিস, এ সে ভুড়ো না, এ ওই মাঠে ঘাটে হয় না। এই যে তুই বালি মাখাসনি, এতে বেশি পানি হয়ে গেছে, ওই বালি আর একটু সিমেন্ট দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চলে আয়। ও তো কবা তো তোমাদেরও দোষ আছে, নতুন না কলি হয় শুকনো দে। ভাই, হ্যাঁ, তোমার কাজের বয়স কত? 7 বছর। ঘুরো কার কয়? আমি চিনি না। তোরা মানে মারাত্মক লেভেলে জ্বালাচ্ছিস, আর জ্বালাইস না। এক মুঠ বালি দে আর এক মুঠ সিমেন্ট দে, যেটুকুনি লাইনের মধ্যে সমস্যা ও কি করলো? বুড়ো বালি এর মধ্যে দিল কে? সমস্যা এ কি করলো? এটা দিয়ে কি গাতা যাবে না? অমানি একটু পানি নিয়ে আয়, এর মধ্যে একটু পানি দে, পানি নিয়ে আয়, দে এর মধ্যে দে। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আমি নতুন যুবকরা নতুন কাজে এসে, তুমি বিরাট মুরব্বী মানুষ, এলে বিলে তুমি বুঝতে পারো না। এই এক মুঠ শুকনো নিয়ে আয়। ভাই ওই শুকনো 100 ফুট আনবো না 200 ফুট নাকি 12 গ্রাম কটুক নিয়ে আসবো? আহা আমি পারি না আর পারি না। এমন এই এ কি গলি পুরনো সেই স্মৃতির আমাল ঘাটে দেখার লাইন করতেছিস তুই কি করছিস? তুমি তো কইলে যে মনে 1 মুঠ শুকনো নিয়ে আয়, তা আমি কি শুকনো চিনি না নাকি? সব রকম চিনি, দেশাল, কাটারি, অ্যাম্পল, মণিপুরি, মনে করে যে পাকিস্তানি পাখি, যত প্রকার শুকনো আছে আমার কোনোটা চিনতে বাদ নেই। ভালো মাল চিনে নিয়ে আসবানে, 100 মনা 200 মনা কটুক আনবো তাই কও। এমোশিয়ার তুই এবার আর ভুল করিস নি, তুই তো রাত্রি খাসি, এর কাজ 2000 টাকা দে, এ ভালো করে যাইনে দিচ্ছিল না, সবই বলে সেনে রাখিয়ে দে, প্রতিদিন রাত্রি খাইছে নে। তোমার চা তুমি ওই বই চলে যাওয়ার পরে কদিন আমি খাচ্ছি, হ্যাঁ তুমি কোন কাজে টের পেয়েছো তা জানি না। ওই বই থাকতে কিন্তু আমি সব খাইনি। মানে আমি নাকি এক স্টিক আছে স্টিক বাবুরে, আমরা স্টিক খান, আর তাহলে সিনিয়র পার্সন লোক যারা, তারা অন্য সিস্টেম সেটিং খায়। নেন বানান, ভেবে যখন আনসা বুঝা গেছে ও যে খাইয়া গেছে, টের পাওয়া যাচ্ছে। তাই কি সকালতেও কাজের নামে আসলে কাজের গাড়ি বাইতেছে। এখন ওই দাস না খাওয়ানে, এখন যদি আমি খাই ওই দাঁত নিলে টাল হয়ে যেতে পারে, 10 সময় খাওয়ানে। ও আমার দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, আর তোমার গাত নিয়ে করছে নাকি করতে? হ্যাঁ, আমি অপেক্ষায় থাকি কবে কাজ শেষ হবে, আর তোমরা কি আসর আজানের অপেক্ষায় থাকো? আপনি দেখেন ভুল বুঝেন না, এই ভালো কাজ আছে অহিলে কাজ হইল আগে বেশি। ওই কাজ যখন শুরু করবা নে, পঞ্চকার পাখির বালি মাঠ খেয়ে যাওয়ার পরে ওই রাজবাড়ি আর
লালমনির হাটের ওই মোটা বালি আনিয়ে আপনার কাছাচি হবে না, মাথায় রেখেন, কাজ খুব গুলির মতো হবে। সকালতে তো সাদা ডলাডালি করিয়াই যাচ্ছে, এবার উপর মুখে ওটো সে বেলা ডুবদি গেল, সে গাঁথনি উঠলো না, কারণ কি? হ্যাঁ, কারণ বেলা গড়াবে, গাঁথনি আর গড়াবে না, গাঁথনি এখন উঠতেই থাকবে। এই বালি আর সিমেন্ট দিয়ে আর ইট মিট সব নিয়ে চলে আয় রে। তুমি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসো, বলছি আর কাজ ধর। তখন মানসা ওই অলঙ্গা কুচো আছে এটা মনে রেখে, এই যুবকগণ তাড়াতাড়ি ইট ফেপ মার। ও মশিয়া, কিছু টেরমের পাসনি নাকি? নাকি শীতিপা অভ্যাস হয়ে গেছে? তেল পাবো না কা, গাছনিতে খুদাই হয়েছে, বাবা হয়ে গেছে নাকি? কুরবানচা পা মনে হচ্ছে ওদিক বাদ চলে গেছে, এ গাছনি নাকি রাগ হইল, আমি তো হে চলে পড়ে গেলাম, তাড়াতাড়ি লাফাও। দেখ 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 দেখ, ঠিক আছে নাকি? দেখ এই তো পিঠি জ্বালা কিছু তো আর টের পাওয়া যাচ্ছে না, পা মনে হয় বাদ চলে গেছে। কি ভাই, মোড়া গোড়ায় খেলবেন নাকি? তোরা ফের একসাথে খেলি, বলতে খেলবা না? তোমার শিগগিরই পাথরো, পাথরে পারো ধরো, তুমি কাদা এটা কান ঠাপিয়ে নি বলো, কাজ আর শিখিয়ে যাবো। মহাদারের বায়োটিস করতে হবে কিটা পলাম করলে চলে যাওয়ার কিন্তু ওই তোমার বউ চলে গেছে, আমি কিন্তু শুনেছি ওই তোমার বউর সাথে প্রেম করে কিন্তু তোমার বন্যে পলাম আনে ওলাম করে না আমার সাথে। ওর কথাকে দুর্বল জায়গায় আঘাত করলো তোমার মনি তুই আর বকিস নে, বসে আর চল দিনই কাজটা লাভাই থাসি, ও তো ছেলে পেলে মানুষ, বুঝিস নি? ওর কথা না করলে তোরা তাহলে আমি শুনে বকিস না, বকিস না। এই ইট কাটা, ইট কাটা। তো পারো কি আস্তে আস্তে পারো? তোমার যা গাছনিটা ধরো, যখন বারবার করে গলাম অলংটার কথা একটু স্মরণ রাখবা, সে অলঙ্গি করলে না, খুঁজেও ধরলে না। আমি ওই বাড়িওয়ালার কাছে যে টাকাটা আসলে বুঝে নিয়ে আসি, আমি গাছনি ধরে রাখো, নাও গাছনিটা আমাকে ধরে রাখো পালা দিয়ে। মাথায় জোরে আছে ধরিয়ে। বাবু তোমরা কি আমলিক করো না? না বাবু, তা রাজনীতি প্রশ্ন করলে কে? হাই বেসে জোন, এদিকে রাজনীতি করবো কখন? তা তোমরা গাত পা গাতনি, তা তোমরা এরকম নৌকার মতো বেকা করেছো কি করতে? তুমি বাবু ওই ওল্ডি থেকে গেলে কে গাঁথনিটা করেছি, এর ডিজাইন খানা দেখেছো কি হাতের কারুকার্য আমাদের, এ বলে কারু কার্য খালি বিশ্রী গাঁথনি কার গায়া কুরবান স্যার। 400 টাকার হাজিরা দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করিয়েছে, কি অবস্থায়? তো বাবু এই বাতাসে গাঁথনি আর নইটাস কে? নড়তেন নাকি তোমারটা শক্ত করে ধরে। তুমি বাবু ওই ব্রিজের পাতা কোনোদিন যে দেখনি, যসময় ব্রিজ কেরাম ডাম্পারিং করে, এই মনে করো গাঁথনি খুব শুল্ক ভাবে গাঁথা, এই জন্য ওই বাতাসে ওই ডাম্পারিং করতেছে। বাতাসে বলে বিল্ডিং নড়ে। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন 100 বার কিছু তোমার কলাম উলঙ্গার হইলো, শুধু ধীরে কাজ করো। এখন এই কি অবস্থা হইলো, যাও ওই মাটি নরম, বালি মুটা ছিল,
এই জন্য এলো গাঁথনি পড়ে গেছে। সারাদিন পরে কাজ করা সে মনটাই ভেঙে দিল, ভালো লাগে না। মাটি ভালো নেই, বালিতে সমস্যা, সিমেন্ট দুর্বল, ও কথা কয়ে কোনো কাম নেই। হাজরে আমি আজকে আর দিচ্ছি নে, ওই উল্টো আরো আমার ওই সিমেন্ট বালি টাকা কয়টা দিয়ে যাও। কুমানসা একটু বানিয়ে সানিয়ে একটু বুঝিয়ে কয় না। টুপি মাথায় দিয়ে আমি তো মিশে কথা কতি পারবো না নে। এই 500 টাকায় তো আর সারা জীবন চলবে না, তুই যা করবি কর। মোবাইল কেনার 500 টাকা মনে হচ্ছে ঘাটতি পড়ে গেল, একদিন মনে হচ্ছে পিছিয়ে গেলাম। আর বাবু তুমি জিনিসটাই বুঝলে না, 100 বার করে করছি মাটি নরমাল, তুমি হলো ইটি পানি দাওনি, ইট ভালো করে ভেজে নি বুঝলেই তো সিমেন্ট ধরতে পারিনি বুঝলে গাঁথনি পড়ে গেছে। আন্দাজ আমাকে দই দিচ্ছ। ওই ইট বালির দোষ, তাই মেনে নিলাম, ও ক্ষতিটাও আমি পুষিয়ে নিলাম, কিন্তু এই হাজরে আমি দিচ্ছি নে, বোঝনি? গাঁথনি উঠবে তারপরে হাজরে দেবো। মশার ভাই, সকালে কিন্তু পিঙ্কি কিস্তির সেই বিমানে কিছু লাগবে না, তোমার বুঝিয়ে নিয়ে এসো, টাকাটা দাও। ও মানসা, আমি তো আর গাঁথনিও তুলিনি, ঘষাঘষিও করিনি, আমি তো ইট বালি ঠিকই ঘাটাইছি। ওই আমার হাজিরা কান দিয়ে দাও। দেখতেছি এমন আরে আমি নাই ওলং ধরলাম না, আর তোর পাশে তুই কি গাতিছিস? তোর পাশে তো পড়েছে। আরে গাজরের টাকা কিরা দেবে? হ্যাঁ, কিরা দেবে? তোর কাজ বাজি হয় না, এদিকে তোর বউ চলে গেছে, সারাদিন ওই চিন্তা, এদিকে কোনে শুকনো খাবি এই চিন্তা। কে রে? হ্যাঁ, খবরদার কুমানসা, হুমকি দেওয়ার চেষ্টা করে না। আমি কোনে হইলো গাঁথনি পেকা অলং ফলং কি মি করছো, ওসব কথায় কোনো ঘাট জাল খাবে না। আমি কোনে শুকনো পুঙ্গ খাই, হ্যাঁ আইলো বিন্দি কথা কাকা। তোমার 100 বার করে কলাম আমি, এই টাকাটা নেওয়ার আগে গাঁথনিটা শক্ত করে ধরো, শক্ত করে ধরো। তোমার গায়ে কি বহালি থাকে না? একটু হাবড়ে জাবড়ে ধরলে তো গাঁথনিটা পড়ে না, বাড়ি যাতে পারলে কি আর এই নাটাটা হয়? হ্যাঁ, এ তুই কার গরম দেখাচ্ছিস? হ্যাঁ, তোর বাপের আমি হাতে করে কাজ শিখলাম, তুই আমার গরম দেখাচ্ছি? এই বাইশটা দিয়া বাড়ি মেরে তোর আর মাইটু দিয়া ছুটিয়া ফেলে দিবা রে। উত্তেজনা বেড়ে গেছে। এ সমাজে তুই কার লোক? খালেক ভাই, এই তুই রাজনীতি বাদ দে, তোর কাজে নিয়ে এসে কিটা কোন মানসা? এই তুই এখনো বসে রয়েছিস? আদলা কোদালি আপারি পল্লিক মল্লিক দা পাশ নিয়ে চলে আয়। কোন মানসা? আমি আইছি। কেতে আইছিস? তুমি ওই যে কইলে কুদাল মুদাল যা পাস তাই নিয়ে আয়। তুই চকির সামনে তো ধুর। বুড়ো মানে বিলাইস বাঁচিয়ে দিলাম, নাই জানের সাত গা দিয়ে তোমার বাড়ি যেতে হতো। ওমেও তো ছাড়লি রে, বুড়ো মানুষের সম্মান তো তুই খুব দিলি। কোন মানসা? আমার হাজিরাটা ভাই, আমার পিঙ্কির বিমা আছে কালকে। ও সুমিন তুমি নিজে চিন্তা করে নিজেই, পিঙ্কির বিমা আছে সেটা দিয়ে তোমার মাথা ব্যথা খায়। হ্যাঁ, শোনো কুরমানসা, তোমার সাথে আমি আর একাধারে আর কোন রাজমিস্ত্রির সাথে কিংবা কোনো কাজে তোমার সাথে আমার আর দেখা হবে না। তোমার যন্ত্রপাতি তুমি বুঝ করো। এই ছোকরা, এই আমার যে ওই যে লাল টেপ মারা যেসব জিনিসপাতি ওইগুলো বাস্তায় পড়। আজকে তার কুরমানটার সাথে আমি ছাড়ি কোনো কাজ করবো না। বুঝেছা? পিঙ্কি বিমা না, পিঙ্কি সমিতিতে আমার কিস্তি দিতে হবে। হাজিরা যখন পালামি না, সিমেন্ট টেমেন্ট তাপ তুলবা বাইতেছে, সব বস্তায় বিরাজকে নিয়ে চলে যাবো। মশিয়া যে পাগলের পাগল, উনি বাইশলে মাইশলে বাড়ি মেরে দিতে আর বিপদে যাইতো। ওর সাথে কাজ না করাই ভালো।